কতজন 13 জন ব্যক্তির নাম তো মনে রাখা সম্ভব না। আমরা সামান্য কর্মী খাওয়ার জন্য আসি না, আমরা যারা এসেছি পার্সোনালি এসেছি, সবাই আসছে, আমরাও এসেছি, ডিম ভাত খেয়েছি, কিন্তু তাতে আমরা খুব ভালো আছি। 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ 1993 সালের এই দিনেই যুব কংগ্রেসের 13 জন কর্মীবৃন্দরা তারা শহীদ হয়েছে। ঠিক আজকের দিনটিকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ে সভা করে থাকেন, আর কর্মী সমর্থকদের মধ্যেও থাকে উন্মাদনা। তবে প্রশ্ন হলো, কর্মী সমর্থকরা এই যে 13 জন শহীদ হয়েছেন তাদের নিয়ে ঠিক কতটা ওয়াকিবহাল, তাদের নিয়ে ঠিক কতটা সচেতন, নাকি ডিম ভাতের মধ্যেই এই যে 13 জন শহীদ তাদের নাম বিলীন হয়ে যাচ্ছে। আজকে কথা বলবো তাদের সঙ্গে, দেখবো তাদের প্রতিক্রিয়া। আজকে আপনারা এখানে এলেন এই যে শহীদ সভা 21শে জুলাইয়ের, যে 13 জন শহীদ হয়েছিল তাদের একজনের নামও কি মনে আছে? না সেরকম সে পার্টিকুলার একজনের নাম মনে নেই, তবে নামগুলো আমাদের এই মুহূর্তে মনে আসছে না। যে 13 জন মারা গেছে তার মধ্যে না নাম মনে আসছে না। এটা না, মনে নেই। কি মালিক, ওটা কি মালিক সেই মোড়াকে পুড়ে মরলো। যে 13 জন শহীদ গুলিবিদ্ধ হয়েছিল আজকের দিনে, যাদেরকে উৎসর্গ করে আজকের এই যে শহীদ সভা, শহীদ স্মরণ, তাদের একজনেরও কি নাম মনে আছে? আরে নামটা ভুলে গেলাম। আপনাদের নেত্রী, আপনাদের আদর্শ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো বারে বারে স্মরণ করেছেন তাদের। কতজন 13 জন ব্যক্তির নাম তো মনে রাখা সম্ভব না। একজনেরও কি নাম মনে? আমরা সামান্য কর্মী, ঠিক আছে। তবে কি মালিক জানো এই পেকো, ওই মালিকের নামটা কি? আমাদের সিঙ্গুরের ঘটনায় কি মালিক, তাপসী মালিক, ওই নামটাই মনে আছে। ওইটাই তো মর্মান্তিক, ওই নামটাই আমাদের মনে আছে, এবং আর 12 জনের নাম মনে নেই। দেখেন, আমার ওখানে সবকটা নাম মুখস্থ নেই, আমার মানে 2-4টা নাম মনে রয়েছে, বুঝলেন তো। সে 2-4টা নাম হলো, আমি বলতে পারবো, দিলীপ দাস এবং মুরারি চক্রবর্তী। দুইটা নাম আমার মনে আছে। কিন্তু 1993 সালে যখন সিপিএম আমাদের এখানে পশ্চিমবাংলায় বামপন সরকার ছিল, তো তখন আমাদের কর্মীদের উপর যেভাবে 1993 সালে এরা নির্বিচারে গুলি চালিয়েছিল এবং আমাদের কর্মীদের যে হত্যা করেছিল, সে তার প্রতিবাদে তাদের শহীদ যে তারা যে হয়েছিল তাদেরকে যে আমরা ভুলছি না, আমরা সরকারে আসার পর আমার দিদি যে তাকে ভুলছে না, তাদের স্মরণে প্রতি বছর আমরা যে 21শে জুলাই অনুষ্ঠানটা করি, তারই আজকে প্রতিফলন। আজকে লক্ষ লক্ষ মানুষ এখানে এসেছে। আমরা উত্তরবঙ্গ থেকে কয়েক হাজার মানুষ এসেছি, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে, কুচবিহার, দার্জিলিং থেকে এসেছি। তো আমরা আজকে একটা বার্তা দিতে চাই যে এখানে আমরা শুধু ওই ভাত বা খাওয়ার জন্য, ঘোরার জন্য আসিনি। এখানে আমরা শহীদদের স্মরণ করার জন্য এসেছি, এবং এখান থেকে আমরা প্রতিটা আমাদের কর্মীদেরকে যে আমরা ভুলি না, তারা কর্মীরা একটা বার্তা পাবে যে আমার যদি আজকে দল করতে গিয়ে আমার কিছু হয়ে যায়, আমার দিদি যে আমাকে কখনো ভুলবে না, সে বার্তাটা আমরা সমস্ত কর্মীদের। ডিম ভাত খেয়েছেন? না, আমরা খাওয়ার জন্য আসি না, আমরা যারা এসেছি পার্সোনালি এসেছি এই প্রোগ্রামে। এই যারা যেখান থেকে যারা ব্লক থেকে লোক নিয়ে আসছে তারা তাদের খাওয়াচ্ছে। আমরা এই প্রোগ্রামে পার্সোনালি এসেছি। কোথা থেকে এসেছেন? আমরা কৃষ্ণনগর থেকে এসেছি। এই তো খিচুড়ি আর ডিম সেদ্ধ। আর ডিম। নেত্রীর কাছে কি প্রত্যাশা রাখছেন? নেত্রীর কাছে প্রত্যাশা বলতে জনগণ আমরা যাতে মোটামুটি সুস্থ থাকি, এটাই তার কাছে মানে আবেদন। বাংলায় কি পরিবর্তন চাইছে? বাংলায় পরিবর্তন বলতে যে আমাদের স্বাস্থ্য মানে যে চেতনা, সবই তো মানে কম বেশি লোক দেখছে। এবার তাকে যদি মনে করে যে মানুষ আগাবে, আর যদি মনে না করে তাদের সেটা ব্যক্তিগত ব্যাপারে, মানুষের উপরে তার হস্তক্ষেপ করা যাবে না। কি বলবো বলুন তো? একটা নামও কি মনে আছে? না, কোনো নাম। কেন এলেন, কি বৃত্তান্ত? সবাই আসছে, আমরাও এসেছি। সবাই আসছে বলে আপনারাও চলে? কোথা থেকে আসছে? দক্ষিণ বারাসাত জয়নগর থানা। না, সে ডিম ভাত খেয়েছি, কিন্তু তাতে আমরা খুব ভালো আছি। কিন্তু আমার শুধু আমি বললাম তো আগে আপনাকে যে ডিম ভাত খাওয়ার জন্য আমরা আসিনি। আমরা এখানে শহীদদের স্মরণ করতে এসেছি। শহীদদের আজকে একটা আমাদের দুঃখের দিন। এই দিনে 1993 সালে 21শে জুলাই আমাদের যে 13 জন কর্মী এখানে ধর্মতলার বুকে মারা গিয়েছে, তার শহীদ তাদেরকে স্মরণ করার জন্য আমরা এখানে এসেছি। কথা বললাম এখানে আগত কর্মী সমর্থকদের সঙ্গে। তাদের মধ্যে কেউ বা দিতে পারলেন সঠিক তথ্য, আবার কেউ বা পারলেন না, মনে করতে পারলেন না। তবে পরিশেষে বলতে হয়, 21শে জুলাইকে কেন্দ্র করে, 21শে জুলাইকে সামনে রেখে কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনার তুঙ্গে, আর তারা প্রত্যেকেই দলে দলে মুখ্যমন্ত্রীকে দেখার জন্য অপেক্ষা করছে।
ক্যামেরায় রণদীপের সঙ্গে আমি প্রিয়া, দাওয়াল, কলকাতা।